জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আজ বিকেলে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে এই বৈঠক, এক্ষেত্রে কবে ঘোষণাপত্র দেয়া হবে তা বৃহস্পতিবার স্পষ্ট হবে। ওই ঘোষণাপত্রের আলোকে অন্তর্বর্তী সরকার একটি আইনি ডকুমেন্ট প্রস্তুত করার চিন্তা করছে। আগামী নির্বাচনে যারাই জয়ী হোক এই ঘোষণাপত্রকে ধারণ করবেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে আজকে যে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই বৈঠকে বিএনপি যাবে কিনা সেটা নিয়ে কিন্তু একটু অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সেই অনিশ্চয়তা আসলে মূলত তৈরি হয়েছে এজন্যই কারণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে আজকের যে বৈঠক সেই বৈঠকে বিএনপির যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি কিন্তু টেলিফোনে বলেছেন বিএনপির যে হাইকমান্ড সেই বৈঠকে না গেলেও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেই বৈঠকে যেতে পারেন। তবে সালাউদ্দিন আহমেদের সঙ্গে গণমাধ্যম কর্মীরা কথা বলেছেন, আমাদের দু একজন সহকর্মী কথা বলেছেন, সেখানে কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তার যে যাওয়ার বিষয়টি সেটি এখনও নিশ্চিত নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে ঠাকুরগাঁও থেকে দুপুর 2টায় ঢাকায় আসবেন। দুপুর 2টায় ঢাকায় আসার পর বিএনপি মহাসচিবের সাথে কথা বলে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সেই বৈঠকে সালাউদ্দিন আহমেদ যাবেন কি যাবেন না। সঙ্গত কারণে বলা যাচ্ছে আসলে বিএনপি আজকে যে বৈঠকে যাবে কিনা সেটা একটু ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং এর আগে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে সরকারের যে উপদেষ্টা মাহফুজ আলম তার কাছ থেকে খসড়া পাঠানো হয়েছে বিএনপির কাছে। সেই খসড়ার বিষয়ে বিএনপি মহাসচিব বলেছিলেন যে আসলে খুব সংক্ষিপ্ত সময়ে খসড়াটি পাঠানো হয়েছে, কারণ মাত্র 2 দিন আগে পাঠানো হয়েছিল এবং তিনি বলেছেন যে একটি সংবেদনশীল বিষয় এবং এটি একটি সাংবিধানিক বিষয়। সে কারণে যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন এবং যারা আইন বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে আসলে বিএনপি কথা বলতে চায় এবং তাদের সাথে কথা বলে বিএনপির যে অবস্থান, বিএনপির যে পরামর্শ সেটি তারা দিতে চায়। সে কারণে আসলে আজকে যদিও বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ অথবা অন্য কেউ প্রতিনিধি যান, সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের পরামর্শ বা কোনো ধরনের সাজেশন বা কোনো ধরনের অবজারভেশন কিন্তু দেওয়া হবে না। আমরা জানতে পেরেছি বিএনপি যদিও কেউ যায় সেখানে গিয়ে তাদের শুধু অবস্থানটি তারা জানিয়ে আসবেন যে বৈঠকে যারা উপস্থিত আছেন। আর বাকি যে বিষয়গুলো সেই বিষয়গুলো আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু কিন্তু তিনি বলেছেন যে বিএনপি যাবেন, কিন্তু সেই বিষয়ে কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আসলে নিশ্চিত নয়, কারণ মহাসচিব কিন্তু বলেছেন যে আজকে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আসলে এখন আমরা অপেক্ষা করছি বিএনপি মহাসচিব ঢাকায় কখন আসবেন, ঢাকায় আসার পর আসলে আমরা জানতে পারবো যে আসলে বৈঠকে যাবে কিনা।